এখন পর্যন্ত যে ফিরে আসছে না কেন? এর কারণটা কি রাবণ সিং? যুবরাজ খুবই শিকার মহারাজ, হয়তো সে শিকার নিশায় বিবর হয়ে তাই তো ফিরতে তো বিলম্ব হচ্ছে না। অসম্ভব, তা কখনো হতে পারে না রাবণ সিং। আমার মন বলছে যুবরাজ নিশ্চয় কোনো বিপদগ্রস্ত হয়েছে। তাহলে অবশ্যই প্রসাদ ফিরে আসতে যায়। রাবণ সিং, আমি জানি মল্লক্ষা বিজয়ের খুব প্রিয় বন্ধু, তাই তাকে বিপদের মুখে ফেলেন। সে কখনো রাজপ্রাসাদে ফিরে আসতে পারে না। তবে কি মহারাজ বলতে চান সত্যি সত্যি যুবরাজ বিপদগ্রস্ত হয়েছে? হ্যাঁ রাবণ সিং, আমার মনে তাই বলছে। আর বিলম্ব না করে আজই সৈন্য সমস্ত নিয়ে আপনি বিজয় কুমারের উদ্দেশ্যে যাত্রা যেমন করবেন, আর তারপর আপনার সৈন্য সমস্ত নিয়ে সেখান থেকে হোক আর জঙ্গল দণ্ড করে খুঁজে বিজয় কুমারকে রাজত্ব করে ফিরে আনতেই হবে। ঠিক আছে মহারাজ, আমি আগামী কল্যাণ স্বর্ণ সমগ্র নিয়ে প্রস্তুত করে আমি চলে যাবো উদয়নগরে। সেখানে পাহাড় পর্বত জঙ্গল তন্ন করে খুঁজে আমি যে ফেরে পাচ্ছিলাম কেন যে বিজয় ফিরে আসছে না। ঠাকুর, তুমি তো জানো শৈশবে তার মাতাকে হারিয়ে পিতৃস্মরণে তাকে এতটুকু বড় করেছি। ওর বিপদগ্রস্ত আমি সইতে পারছি না। হ্যাঁ বলুন দেওয়ানজি, আপনার কি সংবাদ? কাঞ্চননগরের রাজস্ব আদায় করা আমার পক্ষে সম্ভব নয়। এর কারণ হচ্ছে গত বছরে বন্যায় সেখানকার প্রজারা খুব কষ্ট দিনাতিপাত করছে, তাই তো এবছরে রাজস্ব দিতে পারবে না। মহারাজ তাই শুনে মুখ বুঝে ছুটে এলে রাজ দরবারে। মহারাজ, আমি পরিষ্কার করে তাদেরকে জানিয়ে এসেছি 7 দিনের মধ্যে যদি রাজভান্ডার জমা না দেয় আমি তাদের খাজনা আদায় করে নেব। প্রয়োজন হলে আপনি তাই করবেন। তাই করবেন দেওয়ানজি, নহলে যে রাজভান্ডার একেবারে শূন্য হতে বসেছে আর আপনাদেরকে না খেয়ে মরতে হবে। আমার আদেশ, ওই কাঞ্চননগরের আদেশ আদায় আপনাকে করতেই হবে।